অহংকারে ডুবে যাওয়া পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হযরত মুসা আলাইহিস সালামের যুগের ভয়াবহ শিক্ষা। একসময় পৃথিবীতে এমন মানুষ ছিল যার ধন সম্পদের চাবি বহন করতে বহু শক্তিশালী লোকের প্রয়োজন হতো। স্বর্ণরূপা ধনরত্নে ভরেছিল তার ঘর, গুদাম, পাহাড় সমতুল্য সম্পদ। কিন্তু সেই মানুষটি আজ ইতিহাসের এক ভয়ঙ্কর নাম, কারূন। এই গল্প শুধু ধন সম্পদের নয়, এই গল্প অহংকার ও অবাধ্যকতা আর আল্লাহর শাস্তির এক জীবন্ত দলিল। কারূন ছিলেন বনি ইসরায়েলের একজন। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের এরই সম্প্রদায়ভুক্ত। কিছু বর্ণনায় বলা হয় তিনি ছিলেন আত্মীয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর কারূন ছিলেন সেই যুগের সবচেয়ে ধনী ব্যক্তি। আল্লাহ তাকে দিয়েছিলেন এমন ধন সম্পদ যা মানুষ কল্পনাও করতে পারে না। কারূনের সম্পদ এত বেশি ছিল যে তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী যুবকের প্রয়োজন হতো। স্বর্ণের সিন্দুক, রৌপ্যের পাহাড়, দামি পোশাক, রাজকীয় বাড়ি, চাকর, দাস, পাহারাদার। মানুষ তাকে দেখে বলতো, আহ, যদি আমাদেরও কারূনের মতো সম্পদ থাকতো। কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল তার পতনের গল্প। কারণ ধীরে ধীরে ভুলে গেল এই ধন সম্পদ আল্লাহর দান। হযরত মুসা আলাইহিস সালাম তাকে উপদেশ দিলেন, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের কল্যাণ কামনা করো, দুনিয়াতে অহংকার করো না। কিন্তু কারণ বলল এক ভয়ঙ্কর কথা, এই সম্পদ আমি আমার জ্ঞান ও বুদ্ধির জোরেই পেয়েছি। এই কথার মধ্যেই ছিল আল্লাহকে অস্বীকার, নবীর অবমাননা, চরম অহংকার। হযরত মুসা আলাইহিস সালাম তাকে নির্দেশ দিলেন, জাকাত দাও, গরিবদের সাহায্য করো, আল্লাহর পথে ব্যয় করো। কিন্তু কারণ অস্বীকার করল। সে শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র পর্যন্ত সে করল। তার হৃদয় ধন সম্পদে ভরে গিয়েছিল, কিন্তু ঈমান শূন্য হয়ে গিয়েছিল। একদিন আল্লাহর আদেশ এলো, কারণ তার সমস্ত ঐশ্বর্য নিয়ে গর্ব ভরে মানুষের সামনে বের হলো। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই পৃথিবী কেঁপে উঠল, মাটি ফেটে গেল। কারণ তার প্রসাদ, তার স্বর্ণ ভাণ্ডার সবকিছু মাটির নিচে ধসে গেল। সে চিৎকার করলো, কিন্তু কেউ বাঁচাতে পারল না। আল্লাহ বলেন, অহংকারীকে এভাবেই আমি শিক্ষা দিই। যারা একদিন কারূনের মতো ধনী হতে চাইতো, তারাই আজ বলল, আহ, আল্লাহ না চাইলে কেউ ধনী হতে পারে না। অহংকার করলে এটাই তার পরিণতি হবে। কারূন হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় সতর্কবার্তা। এই গল্প আমাদের শেখায়, ধন সম্পদ আল্লাহর দান, অহংকার ধ্বংস ডেকে আনে, জাকাত ও দান সম্পদ পবিত্র করে। আল্লাহর অবাধ্যকতা কখনো নিরাপদ নয়। কারূন আজ নেই, কিন্তু তার গল্প আজও বেঁচে আছে আমাদের সতর্ক করার জন্য।